স্বাগতম বিসার ম্যাথ ক্লাসে। আজকে আমরা সপ্তম শ্রেণীর সপ্তম অধ্যায় অনুশীলনী 7.1 সমাধান করো বোর্ড বইয়ের 107 পৃষ্ঠায় আছে। আমরা এর আগে আমরা 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত আমরা আপলোড দিয়েছি। আজকে আমরা 6 নং অঙ্কটি সমাধান দিতে চেষ্টা করব। 6 নং অঙ্কটি আমরা বোর্ডে লিখে রাখছি। 13z - 5 = 3 - 2z। আমরা সমাধানের বেসিক সম্ভবত আমরা আপলোড দিয়েছি, এটা তোমরা বেসিকটা দেখে নিও। আর পক্ষান্তর করে আর গুণন করে এগুলো আজকে আবার এই জায়গায় আমাদের আলোচনার মধ্যে আসবে। তাহলে আমরা প্রথমে দেখো সমাধান করো, যে সমীকরণ দেওয়া থাকবে সেই সমীকরণের দুইটা পক্ষ থাকে, একটা হলো বাম পক্ষ, একটা হলো ডান পক্ষ। বাম পক্ষে সবসময় আমরা চলকের সাথে যে সহগগুলো আছে বা চলকগুলো আছে সেগুলো আমরা বাম দিকে নিয়ে আসব, আর স্বাভাবিক সংখ্যাগুলো আমরা ডান দিকে নিয়ে যাব। কিভাবে? পক্ষান্তর করে, অর্থাৎ চিহ্ন পরিবর্তন করে। বাম দিকের সংখ্যা যদি ডান দিকে নেওয়া হয় তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। প্লাস হলে মাইনাস হয়ে যাবে, মাইনাস হলে প্লাস হয়ে যাবে। ডান দিকেরও কোনো পদ যদি আমরা বাম দিকে নিয়ে আসি তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে আসবে। এটাকে বলা হয় পক্ষান্তর। অর্থাৎ কোনো সমীকরণের যে কোনো পদকে, বাম দিকের পদকে ডান দিকে, ডান দিকের পদকে বাম দিকে চিহ্ন পরিবর্তন করে স্থানান্তর করাকে বলা হয় পক্ষান্তর। তাহলে আমরা প্রথমে যদি আমরা দেখি সমীকরণে চলকগুলো ডানে আছে তাহলে সেগুলো আমরা পক্ষান্তর করে বাম দিকে নিয়ে আসবো। আর যদি বাম দিকে কোনো সংখ্যা থাকে যার সাথে কোনো চলক নেই, অর্থাৎ ধ্রুবক পদ, স্বাভাবিক সংখ্যা থাকে, সেগুলোকে আমরা চিহ্ন পরিবর্তন করে ডান দিকে নিয়ে আসবো। এটার নামই হলো পক্ষান্তর। তাহলে দেখো আমরা এখানে কি কি আছে। 13z একটা আছে, 2z একটা আছে। 13zটা বাম দিকে, 2zটা ডান দিকে। তাহলে এটার সাথে চলক আছে, সমানের ডান দিকে যদি কোনো চলক সহ সংখ্যা থাকে সেটাকে চিহ্ন পরিবর্তন করে বামে নিয়ে আসবো। আর কোনো স্বাভাবিক সংখ্যা যদি বামে থাকে তাহলে চিহ্ন পরিবর্তন করে আমরা ডান দিকে নিয়ে যাব। তাহলে এখন আমরা কি করব দেখো, z সমানের ডান দিকে আছে 2z, এটাকে আমরা প্লাস করে বাম দিকে নিয়ে আসলাম। দেখো ডান দিকে ছিল, বাম দিকে নিয়ে আসলাম। ইকুয়াল 3 - 5 টাকা বাম দিকে ছিল, এটাকে ডান দিকে নিয়ে দেবো +5। তাহলে ডান দিকের চলক সহ যে সংখ্যাটি আছে, পদটি আছে, এটা বামে নিয়ে আসলাম। আর স্বাভাবিক সংখ্যা সেটা আছে, এটাকে আমরা ডান দিকে নিয়ে গেলাম চিহ্ন পরিবর্তন করে। এটাকে বলা হয় পক্ষান্তর করে। পক্ষান্তর করে। তাহলে পক্ষান্তর করলাম, 2zটা প্লাস করে বামে নিয়ে আসলাম, ডানে ছিল। -5টা বামে ছিল, ডান দিকে প্লাস করে আমরা নিয়ে গেলাম। এখন আমরা যোগ বিয়োগ করব। 13z আর 2z, এখানে 13টা z আছে, এখানে 2টা z আছে। তাহলে 13 দিয়ে কত? 15z। 15z ইকুয়াল 5 আর 3 যোগ করলে হয় 8। এদিকে যখন z এর সাথে যখন কোন সহগ গুণ আকারে থাকবে, ওইটা ভাগ আকারে ডান দিকে চলে যাবে। অর্থাৎ আমরা লিখবো এখন z ইকুয়াল 8/15। এটা গুণ আকার আছে, ভাগ আকারে ডান দিকে চলে গেছে। অর্থাৎ এটাকে
15z ইকুয়াল 8, উভয় পক্ষকে 15 দ্বারা ভাগ করে। কেন? কারণ আমাদের চলকের মান শুধু বের করতে হবে। x থাকলে শুধু x এর মান বের করতে হবে, z থাকলে শুধু z এর মান বের করতে হবে, y থাকলে শুধু y এর মান বের করতে হবে। z এর সাথে কোনো সহগ থাকতে পারবে না, x এর সাথেও না, y এর সাথেও না, মানে কোনো চলকের সাথে কোনো সহগ থাকতে পারবে না। সেই জন্য এই চলকের সাথে যেহেতু সহগ 15 আছে, এটাকে আমরা গুণ আকারে আছে ভাগ আকারে ডান দিকে নিয়ে গেলাম। এটাকে বলা হয় উভয় পক্ষকে 15 দ্বারা ভাগ করে। 15z এই 15 দ্বারা ভাগ, এই 15 এ 15 এ কাটা, z ইকুয়াল টু 8/15। অর্থাৎ আমাকে z এর মান বের করতে হবে, z এর মানটা আমাকে বের করতে হবে। সেজন্য আমরা এই z টা রেখে 15 রেখে গুণ আকার আছে ভাগ আকার ডান দিকে নিয়ে গেলাম, মানে 8 এর নিচে ভাগ আকারে বসছে। এটা এইভাবেও করতে পারি আমরা। 15z ইকুয়াল 8, উভয় পক্ষকে 15 দ্বারা ভাগ করে। 15 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আবার z ইকুয়াল টু 8/15 হবে। একটি লাইন আমাকে অতিরিক্ত করতে হবে, এই লাইনটা না বুঝলে তুমি এই লাইনটাও করে নিতে পারো। এই মধ্যখানে 15z/15 ইকুয়াল 8/15, তখন 15 কাটা গেলে z থাকে, z ইকুয়াল টু 8/15। তাহলে এটা আমি করি নাই কেন? এটা করি না অর্থাৎ ভবিষ্যতে আমরা সব অঙ্কগুলো সমাধানগুলো এইভাবেই করতে হবে, ভাগ করে গুণ করে দেখানোর প্রয়োজন পড়ে না। সেই জন্য z 15z ইন্টু আছে, গুণ আকার আছে, ভাগ আকারে ডান দিকে চলে গেছে। এটাই হলো আমাদের z এর মান। অতএব z ইকুয়াল 8/15। আমাকে বলতে সমাধান করো, নির্ণয়ের সমাধান। z equal to 8/15, आंसर 8/15। তাহলে আশা করি 6 নম্বর অঙ্কটি বুঝতে পারছো। আমরা এখন 7 নম্বর অঙ্কটি সমাধান দিতে চেষ্টা করব। তাহলে দেখো 7 নম্বর অঙ্কটা আমরা বোর্ডে লিখে রাখছি। 7 নম্বর অঙ্কটি হলো x/4 ইকুয়াল 1/3। এখানে ভগ্নাংশ দেওয়া আছে। আমরা 1 থেকে 6 পর্যন্ত যতগুলো অঙ্ক করছি কোথাও ভগ্নাংশ ছিল না, এটা ভগ্নাংশ। 6 এর পরে 7 নং থেকে একটু ভিন্ন ভগ্নাংশ আছে। ভগ্নাংশ থাকলে আমাকে আর গুণন করতে হবে, এটাকে বলা হয় আর গুণন অথবা ক্রস মাল্টিপ্লিকেশন বা বজ্র গুণন কেউ বলে। অর্থাৎ এইভাবে কোণে কোণে গুণ, এদিকে লব এদিকে হর, লব হর। অর্থাৎ এই হরের সাথে লবের গুণ আর এই লবের সাথে হরের গুণ হবে। এরকম আমি আবার লিখি লব হর, লব হর। এই লবে আর হরে গুণ হবে, আর এই হরে আর লবে গুণ হবে। গুণ করে আমরা স্বাভাবিক সংখ্যায় নিয়ে আসবো। তাহলে আমরা এখন গুণ করি। আমাকে সমাধান করতে বলছে তো, তাহলে x এরটা আগে নিয়ে আসবো। অর্থাৎ 4 আর 1 গুণ করলে 4 হবে। তাহলে বামে আসবে স্বাভাবিক সংখ্যা। বামে আমরা স্বাভাবিক সংখ্যা রাখবো না, বামে রাখবো আমরা x সহ যে মানে চলক সহ যে সংখ্যাটি, এটা আমরা বামে রাখবো। তাহলে 3 এর সাথে যদি আমরা x গুণ করি, 3 আর x গুণ করলে হয় 3x, 4 আর 1 গুণ করলে 4 একে 4। এটাকে বলা হয় আর গুণন করে। এই আর গুণন করলাম, 3 আর x গুণ করলে 3x, 4 আর 1 গুণ করলে 4। এখন আমরা এই একটু আগে যেটা বললাম যে গুণ আকারে থাকলে এটা ভাগ আকারে চলে যাবে। x ইকুয়াল 4/3, এটা গুণ আকার আছে, ভাগ আকারে চলে আসছে। অর্থাৎ 3x ইকুয়াল 4 কে আমরা উভয় পক্ষকে আমরা 3 দ্বারা ভাগ করব। কারণ আমাকে বামে শুধু x থাকতে হবে, বামে x এর সাথে কোনো কিছুই থাকতে পারবে না, মাইনাস চিহ্ন থাকতে পারবে না। যদি মাইনাস থাকে সেটাকেও আমরা ডান দিকে নিয়ে যাব। আর তার সাথে কোনো চলকই থাকতে পারবে না, শুধু x, শুধু y, শুধু z। সেই জন্য এটার সাথে 3x আছে,
সেজন্য 3টাকে আমরা ডাইভার্ট করে আমরা ডান দিকে নিয়ে যাব। অর্থাৎ কিভাবে 3x কে আমরা এই 3 দ্বারা ভাগ করব, 4 কেও আমরা 3 দ্বারা ভাগ করব। এই এখন 3 এ 3 এ কাটলে x ইকুয়াল 4/3। এই দাগটাকে দেখানো হয় না। এই 3x ইকুয়াল টু 4 বা x ইকুয়াল টু 3টাকে ভাগ আকারে 4 এর নিচে নিয়ে আসছি। এটাই হলো x এর মান। আমরা লিখব অতএব x ইকুয়াল টু 4/3 নির্ণয়ের সমাধান। নির্ণয়ের সমাধান x ইকুয়াল 4/3, आंसर 4/3। আশা করি 7 নম্বর অঙ্কটিও তোমরা বুঝতে পারছো। আমরা 7 নং অঙ্কের পর আমরা এখন 8 নং অঙ্কটি আবার সমাধান দিতে চেষ্টা করব। তাহলে দেখো এখন 8 নং অঙ্কটি আমরা সমাধান দিচ্ছি। 8 নং অঙ্কটি হলো x/2 প্লাস 1 ইকুয়াল 3। আমরা এখানে শুধু বাম পক্ষে শুধু আমাদের x আছে, ডান দিকে কিছু নাই। বাম দিকে স্বাভাবিক সংখ্যা আছে, এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব পক্ষান্তর করে, অর্থাৎ চিহ্ন পরিবর্তন করে। x/2 ইকুয়াল 3, এটা মাইনাস এ আসবে দিকে 1, তাহলে এটাকে বলা হয় পক্ষান্তর করে। প্লাস 1টা মাইনাস করে ডান দিকে নিয়ে গেলাম, বা x/2 ইকুয়াল 3 থেকে 1 গেলে 2। এখন আমরা আর গুণন করব, বজ্র গুণন করব বা ক্রস মাল্টিপ্লিকেশন করব। লব আর হরে, এই 2টা কিন্তু লবের মধ্যে আছে। যে কোনো স্বাভাবিক সংখ্যা লেখা থাকলে এটা লবে হয়, হরে মনে মনে 1 আছে। এটা কিন্তু এই আকৃতিতে আছে, 2/1 আকৃতিতে আছে। x/2 ইকুয়াল 2 এটা কিন্তু এরকম আকৃতিতে আছে, 2/a1 এই আকৃতিতে কিন্তু এটা আছে। তাহলে এখন এই কোণে গুণ, এই কোণে গুণ, এটা হলো আর গুণন। তাহলে আমরা যেহেতু x এর মান বার করব, x এরটা বামে থাকতে হবে, তাহলে x এরটা আগে নিয়ে এসে 1 আর x এ গুণ করলে কি হয়, x একে x, 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4, এই 2 গুণ x একে x, এটাকে আর গুণন করে। তাহলে আর গুণন করলাম, 1 আর x এ গুণ করলে x, 2 এ 2 গুণ করলে 2 দুগুণে 4, এটাই নির্ণয়ের সমাধান। x ইকুয়াল টু 4, आंसर 4। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। আমরা অন্য ভিডিওতে নেক্সট অঙ্কগুলো ধারাবাহিকভাবে দিতে চেষ্টা করব। আশা করি তোমরা সাথে থাকবে।